এখন আমাদের খুব তাড়াহুড়া লেগেছে। তাড়াহুড়া লাগার কারণ কি, অনেক ঘন্টার অপেক্ষার পর গিয়ে ফাইনালি ওয়েদার ঠিক হলো, আর তারাও ভালো মতন আমাদের ঘরে এসে হাজির হলো। এই ওদের কথা ছিল 11টার সময় আসবে, কিন্তু ওয়েদারের কারণে অনেক লেট হয়ে গেল। ফাইনালি ওরা ভালো মতন আমাদের ঘরে এসে হাজির হলো। আর তখন প্রায় দুপুর হয়ে গিয়েছিল, আর ওনারা বলছিল যে ওনারা খুব তাড়াতাড়ি আশীর্বাদটা করে নেবে, কারণ শুভ লগ্ন হিসাবে আশীর্বাদটা করবে। আজ আমাদের মন খুব খুশি, কারণ আমাদের ঘরে সবচেয়ে ছোট ভাই, আর এটা আমাদের লাস্ট বিয়ে হবে। লাস্ট বিয়ের প্রথম পর্ব আজ হবে কথা পাক্কা প্লাস আমার ছোট ভাইয়ের শুভ আশীর্বাদ। এই উপলক্ষে সবাইকে সম্বোধন জানানো হলো, সবাইকে ওয়েলকাম জানানো হলো, সবার বসার আয়োজন করা হলো বা সব কিছু। এর মধ্যে আমি একটা কথা আপনাদেরকে বলি, এই ভিডিওর রিলসগুলো আমি আগে ছেড়েছিলাম। এর মধ্যে অনেকেই কমেন্ট করেছে ওরা এতজন লোক কেন এসেছে, এটা কি বিয়া নাকি নাকি অনেকজন এতজন লোক আসতে লাগে নাকি। তো আমি আপনাদেরকে বলি, এটা যখন একটা পরিবার, দুই পরিবার এক হয়, দুই পরিবারের যত আত্মীয় স্বজন, কাকা জ্যাঠা, কাকার তো ভাই বোন, কাকে আপনি পর ভাববেন? আপনি ভাবেন তো, আপনি যদি একজন কাকা থাকে বা একজন কাকিমা থাকে বা তার ছেলে মেয়ে থাকে, তো কি নিয়ে আসবেন না? আর ওদের যদি 4 কাকা থাকে বা 4 জেঠিমা থাকে, ওদের মেয়ে ছেলে থাকে, ওদের ভাই বউ থাকে, তো কাউকে কি ছেড়ে হবে? রিশতা হতে গেলে সবাইকে নিয়েই জড়িত হয়। একটা শুভ অনুষ্ঠান করতে হলে আত্মীয় স্বজন সবের দরকার। তো এই সবাইকে নিয়ে আসতে হলে তো বেশি হবেই, কারণ ছোট পরিবারের কম লোকজন, বড় পরিবারের বেশি লোকজন। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি থেকে মেয়ে এনেছি, মানে আনতে চলছি, তো ওদের আত্মীয় স্বজনটাও বেশি হবে। তো আপনারা এমন নেগেটিভ কমেন্ট করবেন না। আমরা আগে থেকেই জানি ওদের লোকজন খুব বেশি, আর খুব আন্তরিকতার সহিত আত্মীয় স্বজনকে আমরা উদার মনে আত্মীয় হিসাবে গ্রহণ করতে চলছি। আর এইসব নেগেটিভ কমেন্ট করে বেকার মানুষের মন খারাপ করবেন না। যত বড় ফ্যামিলি তত মানে আন্তরিকতা বেশি। ভাবেন তো, মেয়েটা যখন ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে থাকবে, ওর মেন্টালিটিটাও তেমনই থাকবে যে কেমনভাবে চলতে হয় জয়েন্ট ফ্যামিলির সাথে। সেম এই যে আমাদের ঘরের মৌ দেখেন কত সুন্দর, গত 4 বছর হয়েছে ওর বিয়ে হয়েছে, ও কি সুন্দর আমাদের সাথে মিলাপ্রীতি হয়ে গেছে। তো এই কামনা করি, ছোট বউ যখন আসবে তখন ও বড় বউয়ের মতনই সবের সাথে মিলাপ্রীতিভাবে থাকবে। এই কামনা নিয়ে আজকে শুভ অনুষ্ঠানটার, আশীর্বাদের অনুষ্ঠানটা মানে মন ভরে সবাইকে মানে এতটুকু সম্ভব আদর সমাধান আপ্যায়ন করছি। এই যে আমাদের ওর তো ভিতরে কি যে মানে কিভাবে কাকে সন্তুষ্ট করব, কি করলে ভালো হবে কি না, মানে তার উপরে তার যেমন শারীরিক চাপ তেমনই মানসিক চাপ। তারপরে সবাইকে অতিথি আপ্যায়ন করার পরে আশীর্বাদের আয়োজন আরম্ভ হবে নেক্সট পর্বে।